করছেন না, একটা ভুল করছেন, আর জেনে না করে যেমন ভুল করলেন মানুষকে না বলে আরেকটা ভুল করছেন। কথা বলছি আমরা, এটা হচ্ছে আমাদের সমস্যা। অতএব ভালো করে শুনে আল্লাহ কোরআনে বলছেন, যদি আপনি এই কাজ ফাইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি এই কাজটা না করেন, মানুষের কাছে ইসলামের বার্তা না পৌঁছান, যার জ্ঞান আপনাকে দেওয়া হয়েছে, তাহলে আপনি আপনার দায়িত্ব পালন করলেন না। আমাকে আপনাকেও বলা হচ্ছে যে জ্ঞান আমাকে আপনাকে আল্লাহ দিয়েছেন, যে কোনো মাধ্যম দিয়ে হতে পারে, মোবাইলের মাধ্যম দিয়ে হতে পারে, পরিবেশের মাধ্যম দিয়ে হতে পারে, আলমের সহচর্যের কারণে হতে পারে, বা আপনি অন্য কোনো পড়াশোনা করেও করতে পারেন। যে জ্ঞান আপনাকে দেওয়া হয়, যদি আপনি সেই দায়িত্ব পালন না করেন, আপনাকেও বলা হচ্ছে আপনি দায়িত্ব পালন করলেন না, আর তার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। অতএব আমরা যারা যেটুকু জানি, প্রথম শর্ত হচ্ছে আপনি আমল করেন। প্রথম শর্ত হচ্ছে প্রথমে আপনি আমল করেন। দ্বিতীয় শর্ত হচ্ছে আপনি আপনার সুযোগ অনুযায়ী মানুষকে কথা বলেন। আমি আবারও বলছি, পদ্ধতি কম বেশি হতে পারে, কিন্তু আপনাকে বলতে হবে, এটাই জরুরি কথা, এটাই বাস্তব দিক যে আপনাকে বলতে হবে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. وقال الله تعالى في موضع آخر: ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن. وقد جاء في الحديث الصحيح عن ابن عباس رضي الله عنه قال: بعث رسول الله صلى الله عليه وسلم معاذ بن جبل رضي الله عنه إلى اليمن فقال: إنك تقدم على قوم أهل كتاب فليكن أول ما تدعوهم إليه شهادة أن لا إله إلا الله وأني رسول الله إلى آخر الحديث. সমবেত উপস্থিত মুসলিম ও মুসলিমা সমাজ, প্রশংসা, হামদু, সানা, স্তব, স্তুতি আল্লাহ রাব্বুল আলামিনের, যার কৃতজ্ঞতা শুকরিয়ায় সংক্ষেপে আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে শান্তির ধারা বর্ষণ হোক রসুল আকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে কোরআনে সূরা মায়েদা 5 নম্বর সূরার 67 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তার সাথে সাথে সূরা নাহাল 16 নম্বর সূরার 125 নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। আর তার পাশাপাশি সহিহ বুখারী ও মুসলিম, তিরমিজির একটি গুরুত্বপূর্ণ হাদিস কিছুটা অংশ পড়েছি। এগুলো সামনে রেখেই কিছু আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আলোচনার যদি বিষয় নির্ধারণ করা হয়, যে বিষয়ে আজকে আমরা আলোচনা শুনব, আর সেটা যদি একটা বিষয়কে নিয়ে কথা বলা যায়, তাহলে সেটা হচ্ছে যে দাওয়াত ও তাবলীগ, বা মানুষকে যে আল্লাহর দিকে আহ্বান করব আমরা, তার পদ্ধতি কেমন হওয়া উচিত, এসব বিষয়ে আমরা
একাধিকবার বক্তব্য শুনেছি, একাধিক শায়েখের কাছ থেকে বক্তব্য শুনেছি, আলোচনা অনেকবারই হয়েছে। আয়াত হাদিস খুব নতুন কিছু আসবে তা জরুরি নয়, হয়তো পুরাতন আয়াতে আসবে, পুরাতন হাদিসে আসবে, কিছু ভিন্ন বিষয় থাকবে যে বিষয়গুলো হয়তো আমাদের দৃষ্টি আকর্ষণ করবে বা যে বিষয়গুলো আমাদেরকে মূল্যায়ন করতে হবে। প্রাথমিকভাবে যদি আমরা সহজ করে কিছু কথা জানতে চাই, তাহলে সহজ করে বললে যে কথাটা হবে সেটা হচ্ছে, দাওয়াত যাদেরকে আমরা দেবো সেই ব্যক্তিটা কে এটা প্রথমেই আপনাকে জানতে হবে। যাকে আমি দাওয়াত দিচ্ছি, যাকে আমি ইসলামের কথা বলতে চাইছি, যাকে আমি কোরআনের কথা শোনাতে চাইছি, বা যার কাছে আমি আল্লাহ রসুলের কথা উপস্থাপন করার ইচ্ছা রাখছি, সেই ব্যক্তিটা কে সেটা আপনাকে আগে দেখতে হবে। কেন কথাটা বলছি? কারণ দেখবেন, আমি যে হাদিসটা পড়ে সেখানে একটা বিষয় কথা উল্লেখ করা হয়েছে, আয়াতে আর একটা বিষয় কথা উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে ব্যক্তি বিশেষে আপনাকে পদ্ধতি কম বেশি করতে হতে পারে, সবার ক্ষেত্রে একই পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন থাকে না। যেমন, যদি আপনার সামনের ব্যক্তি যাকে আপনি দাওয়াত দিচ্ছেন সেই ব্যক্তি যদি অমুসলিম হয়, যদি অমুসলিম মানে মুসলিম না হয়, তাহলে পদ্ধতি আলাদা হবে। আর যদি সেই ব্যক্তি মুসলিম হয় তখন পদ্ধতি আলাদা হবে। যদি অমুসলিম হয়, অমুসলিমদের মধ্যে আর পার্থক্য আছে, কিন্তু এক শ্রেণী মানুষ মুশরিক আছেন, অর্থাৎ যাদেরকে আমরা অনেক সময় হিন্দু বলছি, বা আমাদের কোরআনের ভাষায় বা শাব্দিক অর্থে কাফেরিনের দল বলছি, মুশরিকদের দল বলছি। এটা একটা টিম, এর একটা দল, অর্থাৎ যারা শিরিকে যুক্ত, যারা শিরিকের সঙ্গে সরাসরি যুক্ত, শিরিকের সাথে যাদের উঠা বসা, উঠতে বসতে শিরিক। কেমন উঠতে বসতে শিরিক কেন কথা বললাম? বাড়ি থেকে বার হওয়া থেকে শুরু করে নিয়ে বাড়ি ফিরে আসা পর্যন্ত শিরিকে ভরা, প্রত্যেকটা ক্ষেত্রে শিরিক করে তারা। কিন্তু বাড়ি থেকে বেরোবার সময় বাম্মায় পায়ের ছুঁয়ে সালাম করে বেরোবে বাড়ি থেকে, অথবা পুজো স্থানে গিয়ে পুজো করে মাথা হাত দিয়ে বেরোবে, বা হয়তো আগরবাতি জ্বালিয়ে ঘুরিয়ে বেরোবে, অথবা আরও অনেক কিছু, বেরোবার সময় আরও কিছু পদ্ধতি অবলম্বন করে বাড়ি থেকে বেরোবে। এই শুরু হলো তো এখান থেকে শিরক, কিন্তু সবটাই শিরকিয়া কর্মকাণ্ড শুরু হলো। যদি বাড়ি থেকে বেরিয়ে যায়, পিছন থেকে হাঁচি দিয়ে দেয় বা কেউ ডাক দিয়ে দেয়, তখন সে আবার ফিরে এসে আবার বসে পড়বে, কারণ গেলে ক্ষতি হতে পারে মনে করবে সে একটা। এটা মুসলিমদের মধ্যেও আছে কম বেশি, কিন্তু কম আছে। কিন্তু এটা যদি মুশরিক হয়, শিরকিয়া কালচারে যদি উঠা বসা করে, তাদের মধ্যে এই গুণটা থাকবে, তারা উঠতে বসতে শিরিক, কিন্তু কথায় শিরিক, কাজে শিরিক, ব্যবহারে শিরিক, চলতে ফিরতে, ব্যবসায় শিরিক, সবেতেই। বাইকে উঠবে, সে বাইকে উঠে প্রথমে হ্যান্ডেলে হাত দিয়ে প্রথমে মাথাতে একবার করে নেবে, প্রণাম করে নেবে, তারপরে সে বাইক শুরু করবে। বড় গাড়িতে উঠলে স্টারিংয়ে একবার কম বেশি এটা করবে, করেন দেখেছেন না এই কথাটা? এগুলো হচ্ছে উঠতে বসতে শিরিক। তার মানে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সে শিরিকই করবে। এমন একটা লোককে যেমন দাওয়াত দেন, তখন আপনাকে পদ্ধতি ভিন্ন নিতে হবে। যদি আপনার সামনের ব্যক্তিটা ইহুদি খ্রিস্টান হয়, যারা কিন্তু আহলে কিতাব, তারা কিন্তু কিতাবধারী ব্যক্তি, মানে তাদের নবীদের ওপরে কি হয়েছিল, আসমানি কিতাব অবতীর্ণ হয়েছিল, তাদের নবী মুসা, তাদের নবী ঈসা। বাস্তবে আমাদের নবী ঈসা মুসা অবশ্যই, কিন্তু তাদের দাবি অনুযায়ী ঈসা মুসাদের নবী, তারা একটা উম্মতে মুসা, উম্মতে ঈসা বলে দাবি করেন বানি ইসরাইল তারা, অতএব কেউ ইহুদি খ্রিস্টান বলছেন। তাদের একটা দিক আছে, তারা হলে তাদের কথাটা অন্যভাবে বলতে হতে পারে, কারণ তারা একটু হলেও আল্লাহকে নিয়ে ধারণা রাখে, আল্লাহ সম্পর্কে ধারণা রাখে। তারা একটু হলেও শিরিক থেকে দূরে থাকার চেষ্টা করে। শিরিক খুব বেশি তারা করে না, কিন্তু ইহুদি খ্রিস্টানরা খুব বেশি শিরিক করে না। এমনকি অনেক মুসলিম সম্প্রদায় চাইতে তারা শিরিক কম করে শিরিকের দিক থেকে। কিন্তু নবী কাকে মানে সেটা অন্য বিষয়, কিন্তু শিরকের দিক থেকে তারা একাধিক মুসলিম সংগঠনের চাইতে তারা শিরিক কম করে। তাহলে যদি সামনের ব্যক্তি ইহুদি খ্রিস্টান হয়, তখন তাকে নিয়ে কথা আলাদা বলতে হতে পারে। খ্রিস্টান আরও বেশি মারাত্মক, ইহুদি চাইতে মারাত্মক বেশি খ্রিস্টানরা, তাকে বলতে আরও একটা পদ্ধতি অবলম্বন কম বেশি করতে হতে পারে। এই যে ভিন্ন, আপনার সামনে যে ব্যক্তি আছে, যাকে আপনি দাওয়াত দিচ্ছেন, যাকে আপনি আল্লাহর দিকে ডাকতে চাইছেন, যাকে চান যে সেই ব্যক্তি ইসলাম কবুল করুন বা ইসলামের দিকে আগিয়ে আসুক বা কোরআন হাদিস মেনে চলুক বা সঠিক দিন মানুক, সেই ব্যক্তি কেমন কোন পর্যায়ে, তার ওপরে নির্ভর করছে আপনার কথা বলার টেকনিক, কথা বলার পদ্ধতি বা আপনার কথা বলার মাধ্যমগুলো। অতএব এইটা প্রথমে আমাদেরকে নির্ণয় করতে হবে কাকে দাওয়াত দিচ্ছি। 3 নম্বর যেটা পর্যায়, সেটা হচ্ছে যদি মুসলিম হয়। যদি মুসলিম হয়, এখন মুসলিমদের ভ্যারাইটিস কোয়ালিটি, কিন্তু শিয়ারাও মুসলিম, কাদিয়ানিরাও মুসলিম, বেরেলভি তারাও নিজেরাকে বলছে মুসলিম, সুন্নি মুসলিম, কবর পূজা করছে তারাও বলছে আমরা মুসলিম, বলছে না? একাধিক মুসলিম সংগঠন হয়েছে এখানটায়। তো যদি যারা এইসব বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত, এখন দেখতে হবে তারা কোন ধরনের কর্মে জড়িত আছে। তাহলে আপনাকে প্রথমে যাকে দাওয়াত দেবেন তার সম্পর্কে একটু হলেও আপনাকে জানকারি নিতে হবে। যদি আপনি চান যে সঠিক দাওয়াতটা দেবেন, সঠিক পদ্ধতি মেনে দাওয়াতে কাজ করবেন, তাহলে আপনাকে তার সম্পর্কে একটু হলেও জানকারি নিতে হবে যে সেই ব্যক্তি কোন অবস্থায় আছে বর্তমানে। এখন যাকে আপনি দাওয়াত দিচ্ছেন,
সে দেখা যাবে হয়তো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ সে পড়ে, সে আসাদু লা ইলাহা ইল্লাল্লাহ আসাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ পড়েছে ভালো করে, সে নামাজও কম বেশি পড়ে, সে নামাজও হয়তো নিয়মিত না পড়লেও কখনো সময় সে নামাজও পড়ে, বা জুমাটা অবশ্যই সে পড়ে, ঈদ কুরবানি কখনো ছেড়ে দেয় না, ইত্যাদি ইত্যাদি। তখন তাকে কথা বলার সময় নিয়েও আপনাকে আলাদা পদ্ধতি অবলম্বন করতে হবে। এখন সবাইকে কিন্তু একই পদ্ধতি কথা বললে সমাধান হবে না, সমাধানটা হবে না। অতএব ব্যক্তি পার্থক্যের ভিত্তিতে ব্যক্তি বিশেষে আপনাকে পদ্ধতি কম বেশি করতে হতে পারে। একজন ব্যক্তি নামাজে খুব পাবন্দী আছে কিন্তু আকীদা খুবই খারাপ, আকীদা খুবই খারাপ, আকীদা একবার শিরকে পর্যায়ে আকীদা আছে, মানে বিশ্বাসটা খারাপ, তাদের আকীদা ধ্যান ধারণা অনেকটা খারাপ আছে, নামাজ কিন্তু সে পড়ে, তখন তাকে কথা আপনাকে আলাদা বলতে হতে পারে। তো এই যে ভিন্ন ভিন্ন ব্যক্তি, তার প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই আপনাকে দেখতে হবে যে আমি কাকে দাওয়াত দিচ্ছি, কাকে আমি ইসলামের কথা বলার ইচ্ছা করছি, সেই ব্যক্তিকে নির্ণয় করে আপনি কথা বলবেন। এখন 5 ওয়াক্তের নামাজি অ্যাক্টিভ নামাজি ব্যক্তি, তাকে নামাজ নিয়ে কথা বলছেন আপনি, আমি নামাজ পড়েন ভালো করে, কারণ নামাজ পড়ছেন না, তো খারাপ লাগবে শুনতে না তাকে, নামাজ আমি পড়ি, সে হজ করে এসেছে, উমরা করে এসেছে, নামাজও পড়েছে, যথেষ্ট ইসলামে অ্যাক্টিভ মানুষ, হয়তো আকীদাগত একটু কম বেশি হতে পারে কিন্তু সেই ইসলামের অ্যাক্টিভ আমলের দিক থেকে ভালো অ্যাক্টিভ, তাকে কি আপনি নামাজ দাওয়াত দিচ্ছেন, তাকে কি আপনি হজ করতে বলছেন, সে কি ভাববে? এ কি একেবারে বেকুব লোক মানুষ? তো মানে কি হলো, আমি নামাজও পড়ি, আমি হজও করেছি, আমি উমরাও করেছি, জাকাত দিয়ে আমি ইসলামকে সম্পূর্ণ মানার চেষ্টা করছি, পদ্ধতি যাই থাক আমি করি, কিন্তু তো আমাকে সে কথা বলা মানে কি হয়? কোথাও না কোথাও আপনার পদ্ধতিগত ভুল হচ্ছে। তাহলে আপনাকে প্রথমেই জানতে হবে যাকে আপনি দাওয়াত দিচ্ছেন তাকে আপনি আগে জানুন, তার সম্পর্কে জানকারি নেন, একটু হলেও নেন যে সেই ব্যক্তি, হ্যাঁ কিছু বিষয় থাকে এমন যে সে হয়তো প্রকাশ্যে কিছু ভুল করছে, সামনে প্রকাশ্যে কিছু ভুল করছে, সেই ভুলটা নিয়ে কথা বলার সমস্যা নেই, কিন্তু তাকে যদি আপনি নিয়ম মাফিক দাওয়াত করতে যান বা ইসলামের দিকে ডাকতে যান, তাহলে আপনাকে তার সম্পর্কে হালকা হলেও জানকারি নিতে হবে। সে কোন পর্যায়ে মানুষ, তার মানসিকতা কেমন, সে ব্যবহারটা কেমন, সে কীভাবে চলাফেরা করে, তারপরে আপনাকে বলতে হবে। এখন কোনো একজন মানুষ সে সবই ঠিক করে, কোনো এক সময় কোনো একটা কাজে বাই মিস্টেক ভুল হয়ে গেছে, হতে পারার সম্ভাবনা এমনটা, সব ঠিক আছে তা কিন্তু সে ওটাও ঠিক করে, সেই মুহূর্তে ভুল হয়েছে, তাকে আপনি যদি কথা কম বেশি বলে ফেলেন তাহলে তার মনে আঘাত হবে, বাস্তবে এটাই। তাহলে এখানে আপনাকে ভাবতে হবে কাকে কথা বলছি, আর সে কি বারবার ভুলটা করে নাকি এখন ভুলটা হয়ে গেল, তার হতে পারে এমনটা না যে এমনটা হতে পারে। তো যাই হোক, প্রথমেই যে বিষয়টা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে এটাই যে আমি যাকে দাওয়াত দিচ্ছি, আমি যাকে আল্লাহর দিকে ডাকার চেষ্টা করছি, যাকে আমি ইসলামের কথা শোনাবো, যাকে আমি কোরআনে আয়াত বলবো, যাকে আমি হাদিস শোনাবো, সেই ব্যক্তি কোন পর্যায়ের, কোন ধরনের, কোন মানসিকতার, যদি আপনি এইটা খেয়াল করতে পারেন তাহলে দাওয়াতের কাজটা সহজ হবে, আর সেই কথাগুলো একটা একটা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু যখনই আমরা এইটা খেয়াল করছি না সে কোন পর্যায়ের মানুষ, এখানে আরেকটা সমস্যাটা হয়ে থাকে। সে একজন গ্রামের মান্যগণ্য ব্যক্তি, মনে করুন গ্রামের হয়তো সে মান্যগণ্য ব্যক্তি বা এলাকার একটা মান্যগণ্য পরিচিত প্রসিদ্ধ ব্যক্তি, তাকে মানুষ সম্মান করে ভালোবাসে, বা অনেক দিক থেকে তাকে মানুষের তার প্রতি একটা ভক্তি ভালোবাসা আছে, হয়তো সে ইসলামে অ্যাক্টিভ না হলেও সে সামাজিক কাজে একদম খুবই ভালো অ্যাক্টিভ বা খুব ভালো সামাজিক কাজ করে এমনটা লোক আছে না, দান ধ্যান করে, সহায়তা করে, সাহায্য করে, যে কোনো বিপদে গিয়ে ঝাঁপিয়ে পড়ে, এমনটা লোক থাকে আমাদের সমাজে, কিন্তু সে ইসলাম একদমই মানে না। এখন তাকে, সেই ব্যক্তিকে সমস্ত গ্রামের মানুষ একটু হলেও সম্মান শ্রদ্ধা করে বা তার একটা ভালো ব্যবহার আছে। এখন তাকে যদি আপনি মান সম্মান নিয়ে খেলা করে কথা বলতে কেমন অবস্থা হবে, তাহলে সে মান সম্মান নেবে, আপনার কথা শুনবে না, এই যে একটা ব্যাপার। তাহলে এইখানে যে বিষয়টা হচ্ছে এখানটায় যে আমরা যাকে দাওয়াত, প্রথম কাজ এটা, যাকে আমরা দাওয়াত দেবো, যাকে আমি ইসলামের কথা বলবো, সেই ব্যক্তি সম্পর্কে আমাকে হালকা হলেও জানকারি রাখতে হবে। সে আসলেই গাফেল, সে আসলেই ইসলাম সম্পর্কে ধারণা কম, আসলেই সে আমল করে না, আসলেই সে ইসলাম সম্পর্কে ধারণা নেই, নাকি সে এই মুহূর্তে এই ভুলটা ক্ষেত্রে সে ইসলাম সম্পর্কে একটু ভুল ধারণা হয়েছে, ঠিক কোনটা আসলে। এখন কথা যেটা হচ্ছে, আমি আসি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বললেন আর রাসূলুল্লাহ হাদিসে কি বললেন সেটা আমরা অবশ্যই দেখবো, আর সেটার উপরেই কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ কি বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে আদেশ করছেন, কি আদেশ করছেন এটা শুন ভালো করে, কিন্তু কি বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা, হে রাসূল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগ আপনি পৌঁছে দেন, আপনি বার্তাটা পৌঁছে দেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, কি পৌঁছাবেন, যা আপনার ওপরে অবতীর্ণ করা হয়েছে,
আপনার ওপরে যা অবতীর্ণ করা হয়েছে সেটা মানুষের কাছে আপনি পৌঁছে দেন। তাহলে আপনি যখন আল্লাহর পক্ষ থেকে দাওয়াতে যাবেন, মানে ইসলামের দোহাই দিয়ে, তখন আপনাকে মনে রাখতে হবে যে আপনি সেই কথাগুলোই বলবেন যেটা আল্লাহ অবতীর্ণ করেছেন। অর্থাৎ হয় কোরআনে আছে, অথবা হাদিসে আছে, অথবা ইসলামে সমর্থিত বিষয় হতে হবে। এমন কথা আপনি গিয়ে বলে দেবেন না যে কথাটা ইসলাম সমর্থন করে না, বা যেটা ইসলাম অন্যভাবে বলতে বলেছে আপনাকে, আপনি ইচ্ছা মতো বলতে পারবেন না। কারণ এখানে কথা মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যেটা আপনার রবের পক্ষ থেকে যা আপনার অবতীর্ণ করা হয়েছে সেটা মানুষের কাছে পৌঁছে দেন। আপনার মন গড়া বিষয় নয়, কিন্তু আপনার ইচ্ছা মতো বিষয় না, আপনার যা ইচ্ছা তাই বলুন সেটা নয়। আপনাকে বলতে হবে সেই কথাগুলো যেটা কোরআনে আছে, যেটা হাদিসে আছে, যেটা ইসলাম সমর্থন করে, যার বিরোধিতা ইসলাম করে না, এইরকম বিষয় গিয়ে মানুষকে বলুন আপনি। তাহলে প্রথম শর্ত হচ্ছে সেটা আল্লাহর পক্ষ থেকে হতে হবে, আল্লাহর অনুমোদিত হতে হবে, আল্লাহর পক্ষ থেকে অনুমোদন প্রাপ্ত বিষয় হতে হবে। তারপর কি বললেন? ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। এটা একটা বিরাট বড় মারাত্মক কথা। কি বললেন? ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি এটা না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি আপনার দায়িত্ব বা রিসালাতের দায়িত্ব পালন করলেন না, মানে আপনি গুরু দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিলেন। এখন কথা হচ্ছে, এই দায়িত্ব কি শুধু রসুলের ওপরে দায়িত্ব খাস ছিল, নাকি আমাদের ওপরেও আছে? এই দায়িত্বটা অর্থাৎ মানুষের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দেওয়া, কোরআনে আয়াত পৌঁছে দেওয়া, হাদিস পৌঁছে দেওয়া, ইসলামের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া যে দায়িত্ব, এটা কি শুধু রসুলের ওপরে দায়িত্ব ছিল, তার উপরে ফরজ ছিল, আমাদের উপর দরকার নেই এমনটা, নাকি আমাদের উপরেও আছে? সমস্যা হচ্ছে এইখানটায়, আমাদের এক শ্রেণী মানুষ দাওয়াতের নাম শুনলেই নাক ছিটকায়, অর্থাৎ এইসব কাজ আমাদের না, এটা হচ্ছে হুজুরদের কাজ, এটা হচ্ছে আলেমদের কাজ, হাফেজদের কাজ, ওলামাদের কাজ, ওদের কাজ, আমাদের না। এক শ্রেণীর মানুষ এটা। আর এক শ্রেণীর মানুষ একটু উপরওয়ালা, তারা একটু শিক্ষা করেন আর তারা দাওয়াতের কাজে নেমে পড়েন, আর দাওয়াতের কাজ করতে গিয়ে একের পর এক মিস্টেক করেন, ভুল করেন। দুইটি সমস্যা কিন্তু। এই এক শ্রেণীর মানুষ যারা দায়িত্ব এড়িয়ে যাচ্ছে, তাদের যেমন একটা বড় ভুল, এদের আরেকটা ভুল যে এরা কাউকে পরোয়াই করেন, তারা ভাবে আমি বিরাট বড়, আমরা জ্ঞানী, আমরা মানুষকে দাওয়াত দেবো আর ইসলামের দিকে ধাবিত করব। দুইটি ভুল। অতএব তাহলে কি করতে হতে পারে আপনাকে প্রথমেই যে কথাটা আপনি বলবেন, সেই কথাটা আপনি কতটা জ্ঞান রাখেন আপনাকে সেটা মাথায় রাখতে হতে পারে। আপনি কতটা জ্ঞান রাখেন, কতটা চর্চা আছে আপনার। আপনি সামান্য জেনে এত বড় কথা বলতে গেলে কী অবস্থা হবে? ভুল বেশি হবে না? জ্ঞান কম কথা বেশি, ভুলে ভরে যাবে। জ্ঞান কম কথা বেশি, ভুলে ভরে যাবে। একাধিক ভুল করে বসবেন, পদ্ধতিগত ভুল পড়বেন, আয়াত পড়তে গিয়ে ভুল করবেন, মানে করতে গিয়ে ভুল করবেন, ব্যাখ্যা করতে গিয়ে ভুল করবেন, ফতোয়া দিতে গিয়ে ভুল করবেন। তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাই, যে আপনি যে বিষয়ে মানুষকে বলতে ইচ্ছা করছে, বলতে চান, সেই বিষয়টা আপনাকে যথেষ্ট পড়াশোনা করতে হবে, যথেষ্ট তার উপরে একটা দক্ষতা অর্জন করতে হবে, তারপরে মানুষকে বলবেন। তাতে কি হবে? ভুলটা কম হবে, আপনাকে সমস্যায় কম পড়তে হবে, আপনার জন্য ইসলামের চেহারা খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে না। কিন্তু যখনই আমরা ওই ফেসবুক থেকে, হোয়াটসঅ্যাপ থেকে একটা সুন্দর বার্তা পেলাম, নিচে লেখা আছে কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উপরে লেখা আছে, নিচে লেখা আছে কি তোমরা শিক্ষা অর্জন করো, দরকার হলে চীনেও যাও, নিজে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিসে পেলেন? ফেসবুকে। কোথায় পেলেন? হোয়াটসঅ্যাপে। বিরাট বড় ইউনিভার্সিটি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, সেখানে আমি পেয়ে গেছি। যেহেতু রসুলের নাম আছে মানে আর দেখার নাই। কথাটা সম্পূর্ণ জাল। কথাটা কি? সম্পূর্ণ জাল, রসুলের কথাই নয়। এটা কথাটা মিথ্যা বলবো না, কথাটা ভালো হতেই পারে, কিন্তু কথাটা রসুলের নয়। আপনি কথাটা বলেন, সমস্যা নাই, কিন্তু আপনি রসুলের দোহাই দিয়ে বলবেন না। আমি উদাহরণ দিলাম, কিন্তু এইভাবে দেখবেন, এই হোয়াটসঅ্যাপ ফেসবুক থেকে মেসেজ পায়, বার্তা পায়, আর সেখানে নিচে থাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম লেখা থাকে, আর আমরা সেটাকে নিয়ে মানুষকে ফরওয়ার্ড করতে শুরু করে দিই, বা মানুষকে পাঠাতে শুরু করে দিই। এটা সব থেকে বড় মিস্টেক। এটা কেন হয়? যখন আপনার সেই বিষয়ে জ্ঞান থাকবে না, আপনি সেই বিষয়ে দাওয়াতে কাজ করতে চাইছেন, তখন এই সমস্যাটা তৈরি হচ্ছে। কিন্তু আমাকে একাধিক ভিডিও পাঠানো হয়, হোয়াটসঅ্যাপে পাঠানো হয়, ফেসবুকের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে পাঠানো হয়। আর পাঠানো হচ্ছে কেন? যে দেখুন খুব সুন্দর কথা বলেছে। ভাই, কথা সুন্দর হওয়া আর রসুলের নাম দিয়ে কথাটা বলা দুইটি পার্থক্য আছে। কথাটা ভালো হওয়া মানেই রসুলের কথা হতে হবে জরুরি কি? জি না, এমনটা নয়। কথাটা সুন্দর মানেই রসুলের কথা এমনটা নাও হতে পারে। কথাটা ভালো মানেই কোরআনের বাণী নাও হতে পারে।
অতএব কথা ভালো হওয়া অন্য বিষয়, আর বিষয়টা কোরআনে থাকা রসুলের বাণী হওয়া অন্য বিষয়। অতএব যখনই আপনি এই কাজটা করছেন তখন আপনি মিথ্যার আশ্রয় নিচ্ছেন, আপনি মিথ্যার সাথ দিচ্ছেন। আর যখন আপনি এই মিথ্যার সাথ দিচ্ছেন, মিথ্যার আশ্রয় নিচ্ছেন, তখন আপনি গুনাহগার হচ্ছেন। কারণ কোরআন হাদিস বলছে, যদি কোনো ব্যক্তি আমার ওপরে মিথ্যা আরোপ করে, মিথ্যা রটনা করে, সেই ব্যক্তি যেন তার ঠিকানা জাহান করে নেয়। কি বললেন? জাহান্নাম বানিয়ে নেয়। অতএব সাবধান। যেমনটা দাওয়াতে কাজ না করাটা ভুল, তেমনই ভুলভাল রাস্তায় দাওয়াতে কাজ করাটাও তার থেকে আরও মারাত্মক ভুল। আপনি দাওয়াতে কাজ না করলে আপনার সমস্যায় পড়তে হবে, কোনো দ্বিমত নেই। কিন্তু আপনি যদি এইভাবে মিথ্যার আশ্রয় নিয়ে দাওয়াতে কাজ করেন, আরও সমস্যায় পড়তে হবে আপনাকে। ভালো কাজ করে আপনাকে সমস্যায় পড়তে হবে, যে কথা বলছিলাম। তো আল্লাহ কোরআনে কি বললেন? যে যদি আপনি আপনার দায়িত্ব পালন না করেন, তাহলে আপনি আপনার দায়িত্ব পালন করলেন না। অর্থাৎ আপনি যদি দাওয়াতে কাজ না করেন, মানুষের কোরআন আয়াত না বলেন, হাদিসের কথা না বলেন, ইসলামের কথা না বলেন, তাহলে আপনাকে যে আমি রসুল করেছি, আপনি আপনার দায়িত্ব পালন করলেন না। আমরা জানি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার জীবনে তার দায়িত্বে 100% সফল ছিলেন। আলহামদুলিল্লাহ, তিনি 100% সফল ছিলেন। কোথাও কিন্তু সামান্য মাত্র বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নেই। আল্লাহ কোরআনে কেন বললেন? উনি তো করেছেন, জানতেন যে আল্লাহ রাসূল কোনো দ্বিমত করবেন না, তাকে দিয়ে আমাদেরকে বলতে চাইলেন। যেমনটা তাকে জ্ঞান দেওয়া হয়েছিল, আল্লাহর পক্ষ থেকে ওহী করা হয়েছিল, তার উপরে যেমন ফরজ, তেমনি আপনাকে যে জ্ঞানটা দেওয়া হয়েছে সেই জ্ঞানটাও মানুষকে বলতে আপনিও কিন্তু বাধ্য। আপনার ওপরেও সেটা ফরজ, আপনার ওপর সেটা ফরজ। আপনার সামনে একজন ব্যক্তি কোনো ভুল কাজ করছে, অন্যায় কাজ করছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হতে পারে, লেনদেনের ক্ষেত্রে হতে পারে, ব্যবহারের ক্ষেত্রে হতে পারে, কথাবার্তার মাধ্যমে হতে পারে, বাকি আরও অন্য ক্ষেত্রে হতে পারে। আপনার সামনে কোনো একজন মানুষ ভুল করছে, আপনি দেখলেন, শুনলেন, আপনি সুযোগের অপেক্ষা করলেন, আর আপনি বললেনই না। ঠিক করলেন, ভুল করলেন। সেই ব্যক্তি ভুল করে যেমন অন্যায় করলো, আপনি তাকে কিছু না বলে আপনিও অন্যায় করলেন, তাহলে আপনাকে বলতে হবে। এখন এই বলাটা কেমন হবে সেটা ভিন্ন বিষয়, সেটা আপনাকে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে, কিন্তু আপনাকে বলতে হবে। মাথায় এটা রাখুন যে আপনি চুপ থাকতে পারবেন না। আপনি চুপ থাকছেন মানেই হচ্ছে যে আপনি দায়িত্ব পালন করছেন না। আপনাকে যেটুকু আল্লাহ জ্ঞান দিয়ে সেখানে আপনি আমল করতে পারছেন না। কিন্তু করবো কি করে? মাঝের কথা অন্য কথা বলিনি, করবো কি করে? কারণ যে বিষয়গুলো আমরা জানি, আমি নিজেই তো আমল করতে পারছি না, মানুষকে কি বলবো? কথা বলছি ব্যাপারটা। যে বিষয়টা আমরা জানি, শক্তপুক্ত করে জানি, খুবই ভালো করে জানি, এত ভালো করে জানি যে অত ভালো করে মনে হয় হাদিস কোরআনে স্পষ্ট করার, তারপরে জানি। কিন্তু যদি আপনাকে জিজ্ঞাসা করে এমন একটা ব্যক্তি, হয়তো যাকে আপনি চেনেন না বা হয়তো চেনেন, কিন্তু সে একেবারে বেনামাজি বা হয়তো মদ দুইটাই কম বেশি খায়, সেরকম একজন ব্যক্তি আপনাকে এসে জিজ্ঞাসা করলো যে বাবু মদ খাওয়া কেমন, আপনি কি বলবেন? হারাম বলবেন। আবার সে জিজ্ঞাসা করলো নামাজ না পড়লে কী হবে, আপনি কি বলবেন? ওটাও হারাম কাজ, ওটাও হারাম কাজ। নামাজ না পড়লে মুসলিম থাকা যায় না। এখন যদি তথ্য চেক করা হয়, আপনি নামাজ পড়েন, তখন দেখা যাবে সেখানেও ডিস্টার্ব আছে। মানে কি হলো? আপনি 100 ভাগ জানেন নামাজ না পড়লে কি সমস্যা হতে পারে, আপনি ভালো করে জানেন জামাতে না আসার সমস্যা কি হতে পারে, নামাজ জামাতে না আসার সমস্যা কি হতে, কত মারাত্মক ভুল হতে পারে। আপনি এতটা জানার পরও আপনি মানুষকে ফতোয়া দিচ্ছেন যে না করাটা কতটা ভুল হতে পারে, না মসজিদে না আসার অপকার কি হতে পারে, আর এলে কি উপকার হবে, সব বলছেন। আপনি জানেন, বলতেও পারেন, কিন্তু আপনি নিজেই আসতে পারছেন না, নিজেই পড়তে পারছেন না। এখন হয়তো আপনার মনে হচ্ছে ওই জন্য বলা বন্ধ করে দিয়েছি, যার জন্য বলা বন্ধ করে দিয়েছে, মানে যেহেতু করতে পারছি না, মানে বলে কি করব, করতে পারছি না তো বলে কি করবো। এখন আপনি জানেন করছেন না, একটা ভুল করছেন, আর জেনে না করে যেমন ভুল করলেন, মানুষকে না বলে আরেকটা ভুল করছেন। কথা বলছি আমরা, এটা হচ্ছে আমাদের সমস্যা। অতএব ভালো করে শুনে আল্লাহ কোরআনে বলছেন, যদি আপনি এই কাজ ফাইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি এই কাজটা না করেন, মানুষের কাছে ইসলামের বার্তা না পৌঁছান, যার জ্ঞান আপনাকে দেওয়া হয়েছে, তাহলে আপনি আপনার দায়িত্ব পালন করলেন না। আমাকে আপনাকেও বলা হচ্ছে, যে জ্ঞান আমাকে আপনাকে আল্লাহ দিয়েছেন, যে কোনো মাধ্যম দিয়ে হতে পারে, মোবাইলের মাধ্যম দিয়ে হতে পারে, পরিবেশের মাধ্যম দিয়ে হতে পারে, আলমের সহচর্যের কারণে হতে পারে, বা আপনি অন্য কোনো পড়াশোনা করেও করতে পারেন। যে জ্ঞান আপনাকে দেওয়া হয়, যদি আপনি সেই দায়িত্ব পালন না করেন, আপনাকেও বলা হচ্ছে আপনি দায়িত্ব পালন করলেন না, আর তার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। অতএব আমরা যারা যেটুকু জানি,
প্রথম শর্ত হচ্ছে আপনি আমল করেন। প্রথম শর্ত হচ্ছে প্রথমে আপনি আমল করেন। দ্বিতীয় শর্ত হচ্ছে আপনি আপনার সুযোগ অনুযায়ী মানুষকে কথা বলেন। আমি আবারও বলছি, পদ্ধতি কম বেশি হতে পারে, কিন্তু আপনাকে বলতে হবে। এটাই জরুরি কথা, এটাই বাস্তব দিক যে আপনাকে বলতে হবে। আমরা যখন বলা বন্ধ করে দেবো, আপনি যদি একটা ইতিহাস ছোট্ট একটা মনে করে দিই শুধুমাত্র, সাহাবা একরামগণদের সময়কালে এরকম কোরআন ছিল না, কিন্তু যেটা দেখছি কোরআন আমরা, এরকম কোরআন ছিল? জি না, ছিল না। কোরআন অনেক পরে লেখা হয়েছে। সাহাবাদের সময়কাল মানে রসুলের সময়কালে কোরআন এভাবে বই আকারে হয়নি। হাদিস ছিল আরও দুরাস্ত ব্যাপার, আরও ছিল না। তাহলে কোরআনও ছিল না বই আকারের, হাদিসও ছিল না বই আকারের। তাহলে তারা পড়লো কী করে? তারা শিখলেন কী করে? তারা মানুষকে বললেন কী করে? সেই মুহূর্তে ইসলাম এত সুন্দর করে চললো কী করে? কারণ তাদের ফুল টার্গেটটা ছিল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলবেন, যে আমলে কথা বলবেন, যখন বলবেন, যে অবস্থায় বলবেন, সেটাকে আরও ভালো করে করবো, তো না করার গল্প নেই। ভালো করে করবোই, না করার কোনো প্রশ্নই ওঠে না। আর আমাদের হয়ে গেছে শুধু জ্ঞান চর্চা করো, উদ্ধার করো, ফেসবুক খোলো, হোয়াটসঅ্যাপ খোলো, ইসলামিক গ্রুপে জয়েন হয়ে যাও, আর তথ্য জ্ঞান ভান্ডার হয়ে যাক, সমস্যা নেই, কিন্তু আমল দরকার নেই। আমল কি দরকার নেই? এই আমলহীন জীবন, আমলহীন জীবনের কোনো মূল্য আছে? জি না। আপনি যত বড় জ্ঞানী হয়ে যান, যত বড় পণ্ডিত হয়ে যান, যত বড় আপনি মুহাদ্দিস হয়ে যান, যদি আমলহীন জীবন থাকে তাহলে কোনো মূল্য পাবেন না আপনি, না এখানে আর না সেখানে। বরং এই শিক্ষা, এই জ্ঞান, যে জ্ঞানটা আপনি আমল করতে পারছেন না, সেই জ্ঞানই আপনাকে কিয়ামত দিনে জাহান্নাম নিয়ে যেতে বাধ্য করবে। অতএব একটু সাবধান হয়। আবার বলে দিই যে আমরা যে জ্ঞান চর্চা করছি, যে মৌকা পেয়ে সুযোগ পেয়েছি, জ্ঞান আসে আমাদের, জ্ঞান পাই আমরা, সেই জ্ঞান মানুষকে দিতে আমরা বাধ্য, আমাদের ওপরে ফরজ, করতে বাধ্য আমরা, আমাদের অবস্থান অনুযায়ী, আমাদের অবস্থান অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী। এটা মাথায় বসেই নিই। অতএব যেমনটা আমরা জানতে বাধ্য, তেমনই আমরা সেটা মানতে বাধ্য, তেমনই সেটা মানুষকে বলতেও আমরা বাধ্য, পদ্ধতি মেনে বলতে বাধ্য। আল্লাহ কি বলেন? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। কি বললেন আল্লাহ? আপনি যে মানুষকে ইসলামের কথা বলবেন, কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে রক্ষা করবেন, মানুষের কাছ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন। তার মানে আপনি যখনই হক কথা বলবেন, যখনই আপনি ইসলামের কথা বলবেন, তখন কারো না কারো কানে সে কথাটা অনেক বড় আকার নেবে, কষ্ট হবে, সমস্যা হবে, অসুবিধার মধ্যে পড়তে পারেন। তখন সে আপনাকে বিভিন্ন দিক থেকে সমস্যায় ফেলার চেষ্টা করতে পারে, আর সেটা আপনাকে তখন প্রস্তুত থাকেন যে আপনি চেষ্টা করেন সেখানে সরে থাকার, তবে হ্যাঁ আল্লাহ আপনাকে সাহায্য করবেন। দায়িত্ব আল্লাহ নিচ্ছেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে রক্ষা করতে। আপনি যদি ভয় করে যান যে না এত বড় সমাজ, এত এত মানুষ, আমি বলতে গেলে আমাকে মারবে, আমাকে মসজিদকে বন্ধ করে দেবে, আমার উপরে হামলা করবে, আমার ঘর বাড়ি ভেঙে দেবে, ইত্যাদি কথা দায়িত্ব দিবে, সমস্যা কোথায় আছে? যেটা মনে হয় এই আতঙ্ক, এই ভয় আপনাকে দিনের কাজ থেকে পিছিয়ে রেখেছে, এই আতঙ্ক, এই ভয় আজকে মানুষের কাছে সঠিক বার্তাটা পৌঁছাতে বাধা হচ্ছে, এই আতঙ্ক ভয় মানুষকে সঠিক দিনে আসতে যথেষ্ট বড় একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। অতএব একটু ভয়টা কমিয়ে আনুন, কারণ আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ দায়িত্ব দিয়েছেন আপনাকে রক্ষা করবে, মানে আপনাকেও রক্ষা করবেন যদি আপনি কাজ করেন তাহলে। অতএব আমার দায়িত্ব আল্লাহর কথা পৌঁছে দেওয়া, আল্লাহর দায়িত্ব আমাদেরকে বিভিন্ন সমস্যা থেকে মুক্ত রাখা। অতএব আমরা খেয়াল রাখি যে জ্ঞান আমরা চর্চা করছি, যেটুকু আমরা জানি সেটা আমল করার চেষ্টা করি। শুধু মনে করে দিই যে নামাজে যে গাফিলতি আমাদের চলছে, এটা কোনো দিক থেকে কাম্য নয়, কোনো দিক থেকেই গ্রহণযোগ্য নয়, আর এর জন্য আমাকে কিয়ামত দিনে দায়ী হতে হবে, সমস্যায় পড়তে হবে। 2 নম্বরে মানুষকে যে বলা বন্ধ করে দিচ্ছে, আস্তে আস্তে বলছি না, এর জন্য দায় আমাদেরকে নিতে হবে। অতএব যদি মনে হয় কিয়ামতের দিনে ফ্রি মাইন্ডে ফ্রেশ হয়ে আল্লাহর কাছে আমরা দাঁড়াবো বা জান্নাতে যেতে চাই, তাহলে আপনাকে আপনার দায়িত্ব বুঝতে হবে, আর সেই দায়িত্ব পালনও আপনাকে করে যেতে হবে। আল্লাহ দোয়া করি আল্লাহ সকলকে ইসলাম সম্পর্কে আমাদের সঠিক করে জানার তৌফিক দিন, সেটা মানার তৌফিক দিন, এবং সেগুলো তাহলে মানুষকে বলার তৌফিক দান করুন। আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। যে আয়াতটা সূরা নাহলের 125 নম্বর আয়াত, 16 নম্বর সূরার এই আয়াতে শুধু মানাটা করে আমি বক্তব্য শেষ করব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানে দাওয়াতের পদ্ধতি কি হতে পারে, 3টি পদ্ধতি শিখিয়েছেন। কি শেখালেন?
উদউ আপনি ডাকুন, আহ্বান করুন, ডাক দেন, ইলা সবির রব্বিকা আপনার রবের রাস্তার দিকে। আপনি মানুষকে ডাক দেন ইলা সাবির রব্বিক আপনার রবের রাস্তার দিকে, বিল হিকমাতে হিকমাতের সাথে, প্রজ্ঞার সাথে, জ্ঞান গরিমার সাথে বা পদ্ধতি অবলম্বন করে, ভিন্ন ভিন্ন পদ্ধতি অবলম্বন করে, ওয়াল মাউইজাতিল হাসানা 2 নম্বরে সৎ উপদেশ করে, সৎ উপদেশ করে, ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান আর যদি প্রয়োজন হয় তাহলে আপনি তার সঙ্গে তর্ক করেন, কিন্তু উত্তম পন্থায়, সব থেকে ভালো পন্থায়। এটা একটা আয়াত ছিল। আরেকটা আয়াত আল্লাহ বলছে উদউ ইলা রব্বিক ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, আপনি আপনার রবের দিকে মানুষকে দাওয়াত দেন, ডাকেন, ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন আর আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়েন না। তার মানে যারা দাওয়াতে জেনেও দাওয়াতে কাজ করে না, জেনেও ভুলটা মানুষকে বলে না, তারা কিন্তু অনেকখানি হলেও শিরকের অন্তর্ভুক্ত বা মুশরিকদের অন্তর্ভুক্ত হচ্ছে। অতএব 2টি মারাত্মক কথা, যে কথা বলছিলাম, হিকমত বলতে কথাটা আপনার ঘুরিয়ে বলতে হতে পারে, সময় নিয়ে বলতে হতে পারে, অন্য সময় বলতে হতে পারে, ব্যক্তিগতভাবে বলতে হতে পারে, বা পার্সোনালি আপনাকে কোনো সময় বলতে হতে পারে। মাউইজায়ে হাসানা বলতে যদি সেই সুযোগ না পায় তাহলে আপনি বক্তব্যের মাধ্যম দিয়ে, দার্সের মাধ্যম দিয়ে মানুষকে ভুলটা বুঝিয়ে দেন, ভুলটা কী হচ্ছে এটা হতে পারে। আর যদি প্রয়োজন হয় তাহলে তাকে যে সে মানতে না চায় তাহলে তার সঙ্গে মুখোমুখি বসেন আর 2-1টা কথা বলেন। 3টে পদ্ধতি। প্রথমে হিকমত, তার মানে আপনাকে ঘুরিয়ে পেঁচিয়ে কম বেশি কথা বলতে হতে পারে। তার মানে তাকে বোঝানোর উদ্দেশ্যে এখানে টার্গেট রাখতে হবে যে আমরা সাপ মারতে এসেছি, লাঠি ভাঙতে নয়, যেটা বাংলায় কথা বলে। তার মানে আপনার উদ্দেশ্য হবে তাকে সঠিকটা বুঝিয়ে দেওয়া, তার ভুলটা ভেঙে দেওয়া, তাকে দিনের কথাটা বুঝিয়ে দেওয়া, তাকে অসম্মান করা, তার মান সম্মানে খেলা করা, তাকে নিয়ে অসম্মান করা উদ্দেশ্য থাকাটা মোটেও উচিত হবে না। এটা মাথা রাখতে হতে পারে। একে বলে হিকমত, একে বলে হিকমত। যদি এই সুযোগ না পান তাহলে আপনি বক্তব্যের বিষয় বানিয়ে কোরআনে আয়াত দিয়ে, হাদিস দিয়ে উপদেশ করে বোঝান যে তার ভুল হচ্ছে, এই ভুল তো তাকে সরে আসতে হবে। আর তার যদি প্রয়োজন হয় তাও যদি সে না মানতে না পারে, হাটধার্মি করে বা তর্কে আসে, তাহলে তার সাথে আপনি কোরআন হাদিস সামনে রেখে তার সাথে আপনি যুক্তি দিয়ে কথা বলেন বা ইসলাম দিয়ে কথা বলেন, কোরআন দিয়ে হাদিস তাকে আপনার বোঝানোর চেষ্টা করবেন। এটা পদ্ধতি। তাহলে 3টে পদ্ধতি শেখানো হলো। প্রথম হচ্ছে হিকমত, 2 উপদেশ, আর 3 নম্বরে তর্ক বিতর্ক। কিন্তু আমাদের যেটা হয়ে যায়, আমরা 1-2কে বাদ দিয়ে একেবারে 3 নম্বরে শুরু করে দিই, মানে তর্ক করতে শুরু করে দিই। এটা হচ্ছে ভুল একটা দিক। অতএব আর হিকমতের একটা ছোট্ট উদাহরণ দিই। হিকমতের ছোট্ট উদাহরণ হচ্ছে যে আপনি যখন মানুষের কথা বলবেন তার ভালো গুণটা দিয়ে আরেকটা ভালো কাজ করতে উৎসাহ দেন, ভালো গুণটা দিয়ে আরেকটা ভালো কাজ করতে তাকে উৎসাহ দেন। মানে প্রত্যেকটা মানুষের দেখবেন কোনো না কোনো একটা গুণ ভালো আছে, হয় সে দান করে বা সহায়তা করে, সে মানুষের সাথে সাথ দেওয়ার চেষ্টা করে। বললে সুবিধা হয় তাহলে সেই ব্যক্তি কষ্ট না পেয়ে আপনার কথাটা মূল্যায়ন করার চেষ্টা করবে। এটা হিকমত। অতএব আমরা খেয়াল রাখি যে যাই বলবো মানুষকে, সেই বলার পিছনে যেন হিকমত থাকে, অর্থাৎ সুন্দর প্রজ্ঞা থাকে, জ্ঞান গরিমা থাকে, পদ্ধতি মেনে দাওয়াতে কাজ করি, তাহলে ইনশাআল্লাহ ফলপ্রসূ হবে। আর সেই দাওয়াতের ফলে আমরাও একটা পরবর্তী একটা সুন্দর পরিবেশ পাওয়ার সম্ভাবনাও থাকবে। আল্লাহ দোয়া করি আল্লাহ আমাদের সকলকেই সঠিক বোঝার তৌফিক দিন, সেই মতো মানার তৌফিক দিন, এবং সেই অনুযায়ী মানুষকে বলার তৌফিক দিন, ইসলাম মোতাবিক আমাদেরকে চলার তৌফিক দান করেন। বিশেষ করে আমাদেরকে 5 ওয়াক্ত মসজিদে এসে নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।